জয় হিন্দ বন্ধুরা। ভারতের কাছে আজকের দিনে এমন একটি অস্ত্র আছে যেটা গোটা বিশ্বের জন্য রহস্যময়। আর ভারতের এই অস্ত্রটা গোটা বিশ্বের সামনে আরও একবার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর ভারতের এই অস্ত্রটির নাম হচ্ছে ফিশন ডিভাইস মানে পরমাণু অস্ত্র, আর থার্মোনিউক্লিয়ার ডিভাইস মানে হাইড্রোজেন বোম। ফিউশন ডিভাইসের মাধ্যমে ভারত পরমাণু অস্ত্র বানানোর ক্ষমতা তো ভারত 1974 সালেই করে নিয়েছিল, কিন্তু ভারত 1998 সালে 11 আর 13 মে পুরো 5টা পরমাণু বোমের পরীক্ষা করে। আর দাবি করা হয় যে ভারত পরমাণু ডিভাইসের সাথে সাথে থার্মোনিউক্লিয়ার পরমাণু বোমেরও পরীক্ষা করে। যদিও বন্ধুরা সেই সময় ভারতের বৈজ্ঞানিকরা ঘোষণা করেছিল যে হাইড্রোজেন বোমের সাথে যে ঊর্জা উৎপন্ন হয়েছিল সেই দিন সেটা প্রায় 45 কিলো টনেরও বেশি, কিন্তু এখন আমেরিকার কিছু পশ্চিমী দেশের জিওলজিক্যাল সার্ভে করা কোম্পানি পৃথিবীতে হওয়া সেই কম্পনের আধার অনুসারে অনুমান করা হয়েছিল যে ভারতের হাইড্রোজেন বোম থেকে যে ঊর্জা তৈরি হয়েছিল সেটা প্রায় 22 থেকে 23 টনের সমান। কিন্তু বন্ধুরা, ভারত আর পাকিস্তানের যুদ্ধের পরে একাধিক বিশেষজ্ঞ জানিয়েছিল যে ভারতকে আরও একবার এই হাইড্রোজেন বোমের পরীক্ষা করা উচিত, যেটি চীন আর পাকিস্তানের কথা মাথায় রেখে অবশ্যই আমাদের প্রয়োজনীয়। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে ভারতের এই হাইড্রোজেন বোমের ক্ষমতাকে নিয়ে অনেক বড় একটি প্রকাশ পায় এখন। আসলে বন্ধুরা, ভারতের কাছে একটি মেগা হাইড্রোজেন বোম তৈরি করার মতো ক্যাপাবিলিটি তো আছে। যদি ঠিক একদম সহজ ভাষায় বলে এটিকে, তাহলে ভারতের যে একটি মেগাটনের হাইড্রোজেন বোম তৈরি হবে সেটি পাকিস্তানের 45 থেকে 50টি নিউক্লিয়ার বোমের সমতুল্য। ওইদিকে আবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ তাদের কথা অনুসারে হাইড্রোজেন বোমকে বানানোর ক্ষেত্রে ভারতের যে সাফল্য বা যে রহস্য সেটা হচ্ছে সম্পূর্ণ ট্রিটিয়াম, মানে সেটি হচ্ছে হাইড্রোজেনের একটি রেডিওধর্মী। ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার সেখানকার বৈজ্ঞানিকরা হাইড্রোজেন ট্রিটিয়ামকে আলাদা করার টেকনোলজিকে খুঁজে বার করে। এবার আপনারা ভাবছেন যে ট্রিটিয়াম আবার কি, বা এটা আবার কি জিনিস? তো বন্ধুরা, ট্রিটিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ। যদিও বন্ধুরা ভারতের বৈজ্ঞানিকরা কেমিক্যাল এক্সচেঞ্জ আর ক্রায়োজেনিক ডিসটিলেশন টেকনোলজিকে বিকশিত করেছে, আর সেটাই হচ্ছে হাইড্রোজেন থেকে ট্রিটিয়ামকে বের করার একটি রহস্যজনক টেকনোলজি। আর এমন টেকনোলজি তো আমেরিকার কাছেও নাই। কেননা বন্ধুরা, আমেরিকা যেভাবে ট্রিটিয়ামকে অর্জন করেছিল সেটি লাইফ শুধুমাত্র 12 সাল পর্যন্ত। মানে ধরে নিন আপনার কাছে মাত্র 100 গ্রাম ট্রিটিয়াম আছে, তাহলে সেটা 12 বছরে মাত্র 50 গ্রামে বেঁচে থাকবে। আর যে বাকি 50 গ্রাম গায়েব হয়ে যাবে সেটা কিন্তু 50 গ্রাম হিলিয়াম-3 হয়ে বদলে যাবে। মানে এখানে ভারত আর আমেরিকার টেকনোলজিতে অনেক বড় একটা পার্থক্য। মানে আমেরিকা তাদের যে নিউক্লিয়ার অস্ত্রকে বেশি পয়সা খরচ করে মেনটেন করে, ভারত সেই পরমাণু অস্ত্রকে আজকের দিনে 100 গুণ কম টাকা খরচ করে সেটাকে মেনটেন করে। আর এই হিসাবে ভারত প্রমাণ করেছে যে ভারত যে পরমাণু অস্ত্রকে বানিয়েছে সেটা টেকনোলজি হিসাবে সুপার পাওয়ার দেশের সমতুল্য। বন্ধুরা, এবার আপনারা বলুন, চীন আর পাকিস্তানকে মাথায় রেখে আমাদেরকে হাইড্রোজেন বোমা তৈরি করা উচিত নয়? এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।